আচ্ছা, আগের ভিডিওতে তো দেখলাম যে কিভাবে একটা বিজনেস ইমেইল ক্রিয়েট করে। তো এখন আসলে অনেকগুলো মেইল হ্যান্ডেল করা একটা কঠিন ব্যাপার। বারবার বিভিন্ন মেইলে ঢুকে সেটা চেক করা। তার একটা সহজ সলিউশন হচ্ছে যে আমরা আমাদের সবগুলো মেইলকে যদি একটা মেইলে ফরওয়ার্ড করে দিতে পারি তাহলে আমাদের জন্য ব্যাপারটা খুব সহজ হয়। সো আমাদের এই বিজনেস মেইলটাকেও আমরা আমাদের একটা রেগুলার মেইলে যতগুলো মেইল আমাদের বিজনেস মেইলে আসবে সেগুলো ফরওয়ার্ড হয়ে আমাদের রেগুলার মেইলে চলে যাবে। তো আমরা সেই কাজটা এখন করব। আমরা এখন আমাদের ওই হোস্টিঙ্গারের এইচ প্যানেলে লগড ইন আছি। এখান থেকে আমরা চলে যাব আমাদের ইমেইলসে। এখান থেকে যেহেতু আমরা পাই আর্কিটেক্টস নিয়ে কাজ করলাম চলে গেলাম ম্যানেজে। আচ্ছা, এখান থেকে যেতে হবে আমাদেরকে ফরওয়ার্ডিস। এই ফরওয়ার্ডার্স থেকে আমাদের একটা ক্রিয়েটিভ ফরওয়ার্ডার। আচ্ছা, আমাদের এই যে hello@piarchitects.com। আচ্ছা, আমরা এখন এই হ্যালো এই মেইলটার জন্য আমরা একটা ফরওয়ার্ডার ক্রিয়েট করব। সো আমরা আমাদের মেইলটা এখানে বসাই দিলাম আর এই সেভ কপিস অফ ফরওয়ার্ডেড ইমেলস এই বাটনটা অন করে দিতে হবে। তাহলে হবে কি যে মেলগুলো এখানে আসছে তার কপিগুলো ওখানে যাবে। হ্যাঁ, দেন ক্রিয়েট। আচ্ছা, কনফার্মেশন মেইল। এখন আমাদের একটা এই যে এখানে দেখতে পাচ্ছি যে ওয়েটিং কনফার্মেশন। আমাদের যে মেইলটা আমরা দিয়েছি আমাদের রেগুলার মেইল, সেখানে একটা কনফার্মেশন মেইল গিয়েছে। সেই মেইলটা যদি আমরা অ্যাপ্রুভ করে দিই তাহলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। সো আমরা গেলাম, এই এখান থেকে হোস্টিংয়ের থেকে একটা মেইল আসছে, কনফার্ম ইউর ইমেল ফরওয়ার্ডার রিকোয়েস্ট। এখান থেকে আমরা ভেরিফাই করে দিব। আর এখান থেকে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, এই যে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখতে পারি যে আসলে এটা হচ্ছে কি না, কাজটা সঠিকভাবে হচ্ছে কি না। এখানে আমাদের ইমেল অ্যাকাউন্টসে যাই, এই যে এখান থেকে আমাদের ওয়েব মেইলে যাই। ওয়েব মেইলে গেলে আমরা আমাদের ওয়েব মেইলে লগড ইন করি। ওয়েব মেইলে লগড ইন করার পরে এখন আমাদের আসলে সমস্ত কিছুই ফাঁকা। আচ্ছা, এখন আমরা আমাদের ইমেলটা ঠিকভাবে সেট আপ হলো কি না, মেইল দিলে ওই মেইলটাতে যাচ্ছে কি না ফরওয়ার্ড হয়ে, এটা আমরা চেক করবো। এখন আমরা একটা মেইলে আসছি, এখান থেকে একটা মেইল পাঠিয়ে দেখি। আমরা মেইল পাঠাবো আমাদের এই hello@piarchitects-এ। এখানে সাবজেক্ট লাইন দিয়ে দিলাম টেস্ট মেইল, body this is a test mail, then send। আচ্ছা, আমরা সেন্ড করে দিলাম। এখন আমরা একটু চেক করে দেখি ইনবক্স। আচ্ছা, আমাদের এই যে একটু রিফ্রেশ দিলাম, এখন আমাদের একটা মেইল চলে আসছে, আমাদের ওয়েব মেইলে একটা মেইল চলে আসছে। এটা আসলে হোস্টিং সার্ভারের ক্ষেত্রে আমাদের সার্ভার যেহেতু অত ফাস্ট না, এই জন্য আসতে একটু টাইম লাগে। দেন এটা তো এখন ওয়েব মেইলে আসছে, দিস ইজ এ টেস্ট মেইল, যেটা পাঠাইলাম। এখন আমাদের দেখার বিষয় আমাদের এখানে আসবে কখন ফরওয়ার্ড হয়ে। একটু ওয়েট করি। এই যে এটা আসছে, আসলে এসে আমাদের স্প্যামের ভিতরে রয়ে গেছে। হ্যাঁ, এই যে এখান থেকে টেস্ট মেল, এটা আসলে স্প্যামের ভিতরে রয়ে গেছে। আর এখান থেকে এভরিথিং ওকে। সো এটাই ছিল প্রসেস আর কি।